মা, ও মা, বাবা কোথায় গেল মা? আমি চিপ খাবো মা, আমি চাউমিন খাবো মা। ও মা, আমি আমি পোলাও খাবো। হায় হায় রে, এই বুড়ো বয়সে নাবিগণে একটা ছেলে হলো। এত করে ওর বাবাকে আমি বললাম যে দেখো, এই বুড়ো বয়সে চান্স আর নিও না। কিছুতেই আমার কথা শুনলো না। হ্যাঁ, সেই চান্স নিল। একটা মেয়ে ছিল বড়, সেই ভালো ছিল, তাকে বিয়ে দিয়েছি। সে এখন জামাই ঘরে আছে। সে যদি এসে শোনে, আমি লোকের সামায় মুখ দেখাবো কি করে? না, আমি কিছু বুঝতে পারছি না। না না না, এ কি করে কি হবে? মা, আমি মোমো খাবো মা, আমি টিপ খাবো। কি হয়েছে খোকা, কি বলছে? কি আর বলবে, তোমাকে আমি বললাম দেখো, একটা মেয়ে আছে ওই ভালো, এই নাবিগনে আবার একটা ছেলে নিলে। আহ গিন্নি, এটা আমরা কি করতে পারি? এ তো আমাদের হাতে নেই গিন্নি, সবই ভগবানের দান। শোনো, যে এই পৃথিবীর আলো দেখতে চায় তাকে তো আলো দেখাতেই হবে, বুঝলে? হ্যাঁ, দেখাতেই হবে। তাই যে ছেলে এখন বায়না ধরেছে। কি বায়না ধরেছে? হ্যাঁ, কে খোকা, কি? বাবা, আমি চিপ খাবো বাবা, আমি আমি মোমো খাবো। ওরে শালা ছেলে, বলে মোমো খাবে। ঠিক আছে গিন্নি। এদিকে আমার শুনলাম যে জামাই মেয়ে নাকি আসবে। কি করি? ওরা যদি এসে জানে এই 2 বছর পরে জামাই মেয়ে আসছে, এই বুড়ো বয়সে আমাদের যদি জানে যে আবার একটা বাচ্চা হয়েছে। ও শোন, ও জামাইকে পটানোর দায়িত্ব আমার, তুই কোনো চিন্তা করিস না। চল বাবা, তোকে এই দোকানে নিয়ে যাই, চল। আমি বন্দুক নেব। সব দেবো, তোর যা যা লাগবে, চল বাবা। হায় রে, কি জানি আবার জামাইটা যা রাগী, কি করতে কি করে কি জানি বুঝতে পারছি না। না, অত চিন্তা করে লাভ নেই, রাজ্যের কাজ পড়ে আছে, যে কাজগুলো সেরে ফেলে যাই। তাই তো, এখন আমি কি করি? আজ 2 বছর হলো আমার বিয়ে হয়েছে, বাবার বাড়ি আমি এখনো যেতে পারছি না। মিনসেটাকে বললাম যে মা খবর পাঠিয়েছে, তার কোনো খবর নেই। এই কেনে, কেনে? বাপরে, তোমার কি মেজাজ সবসময় চরমে থাকে? কিরে, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? বাড়ি, মা ফোন করেছে না যে আমরা বাপের বাড়িতে যাব। হ্যাঁ, আমারও যাওয়ার দরকার। তোর বাবা 1 নাম্বার চিটার। হ্যাঁ, কেন, চিটারের কি দেখলে? বারে, তোকে যখন আমি বিয়ে করেছিলাম, তোর বাবা আমাকে বলেছিল, বাবা জামাই, আমার তো আর 7 কুলে কেউ নেই, এক মেয়ে ছাড়া, তাই আমার এই মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। সেই সঙ্গে আমার জমি জমা বাড়ি যা কিছু আছে সবই তোমার নামে আমি লিখে দেবো। ওই দিয়েছে? দিয়েছে। তত চিন্তা করছো কেন? সময় হলে নিশ্চয়ই পাবে। শোন, আমি আজকে এই খাতা কলম নিয়ে যাব, তোর বাপের কি কি আছে সব আমি হিসাব করে পাই টু পাই আমার নামে লিখে নেব। বেশ, তাহলে চলো আজ আমরা যাত্রা করি। কিন্তু শোনো, হ্যাঁ, বলছি এতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছ, তা একটু মিষ্টি নিতে হবে। তোর মাথা খারাপ? হ্যাঁ, কেন মিষ্টি নিতে হবে কেন? মিষ্টির বাজারে কত দাম জানিস? সে কি, খালি হাতে যাবে? ঠিক আছে, চল, দেখা যাবে। এক্ষুন আমরা শ্বশুর বাড়ি বেরিয়ে যাই, চল। আয় পাঁচালি, আয় পাঁচালি, আয়। চল চল, তাড়াতাড়ি করে হেঁটে চল, অনেকটা রাস্তা দিতে হবে, চল। হ্যাঁ চলো। আরে ভাইরা যে, হ্যাঁ তো ভাইরা ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। হ্যাঁ। আরে এই পুতুল, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তাহলে তোরা কি বাপের বাড়িতে যাচ্ছিস? হ্যাঁ। ভাইরা,
এই কতদিন পরে তোমরা বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি যাচ্ছ? এই তো 2 বছর হয়ে গেল। এই 2 বছর পরেই আর কি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তা যাও। আমি তো প্রতি মাসে একবার করে আসি, এসে ঘুরে ঘুরে যাই। তা খবর কিছু রাখো? কি আবার হলো? আরে এই নাবিগনে তোমার শ্বশুরের একটা ছেলে হয়েছে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ গো, তোমার একটা ভাই হয়েছে। ওরে শালা, শ্বশুরের এদিক নেই ওদিক ঠিক আছে, হ্যাঁ? আবার এ তো আরেকটা শালা ভাগিদার চলে এসেছে, মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, দেখাচ্ছি মজা। হ্যাঁ, এই তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, এই তো আমি কয়েকদিন আগে ঘুরে এলাম। হ্যাঁ ঠিক আছে, তা যাও, শালাটাকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করো। চলো গিন্নি, চলো। এত বড় সাহস! হ্যাঁ, এই তোর বাবা তোকে যখন বিয়ে দিয়েছিল তখন তুই একা ছিলি। হ্যাঁ, আর এই বুড়ো বয়সে ছি 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 ছি, এই লোকের সামনে কি মুখ দেখানো যাবে? হ্যাঁ, তুমি এত রেগে যাচ্ছ কেন? ভালোই তো হয়েছে, আমি একা ছিলাম, একটা ভাই হয়েছে। ভাইটাকে দেখার জন্য না মনটা আমার কেমন কেমন করছে। তোর তো কেমন কেমন করছে, আর আমারও চিড়ে যাচ্ছে। শালা, ভেবেছিলাম শ্বশুরের সব সম্পত্তি আমার হবে, আমার একটা ভাগিদার হয়েছে। দেখাচ্ছি মজা। চল চল তোর বাপের বাড়ি। তাই তো, জামাই মেয়ে আসার কথা, এখনো তো এলো না, দেরি হচ্ছে। মা, মা এসেছিস? আয় মা, আয় আয়, ঘরে আয়, আয় ঘরে আয়, ঘরে আয়। তা কি রে, শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ মা, ভালোই আছে। তা তোমার কেমন আছো? ভালো। বাবা জামাই কেমন আছো? আর কেমন আছি? ভালোই আছি। হ্যাঁ, তুমি এত রেগে যাচ্ছ কেন? কি রে, তুই আবার জামার সঙ্গে গন্ডগোল টোল করেছিস নাকি? না না, গন্ডগোল করবো কেন? উনি ওই রকম একটু কথা বলে। হ্যাঁ, জামার মুখটা যেন কেমন একটু হয়ে আছে। হ্যাঁ, তা মা, বাবা কোথায়? আর বলিস না, তোর বাবা তোর ভাইকে নিয়ে ওই দোকানে খাবার কিনতে গেছে, বুঝলি? শালা সত্যি তো, তাহলে তো ভাইরা ঠিক কথাই বলেছে। ওরে বাবা, শালা এই বুড়ো বয়সে দুজনের তো দেখছি এখনো জোর কমেনি। চাষবাস ভালোই করছে মনে হচ্ছে। দেখাচ্ছি মজা। মামা, আয় আয়। আরে বাবা জামাই, কি বাবা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ওরে বাপ রে, ও বাবা, তুমি এই ধরনের কথা বলছো কেন? বলছি ওটাকে। কেন? এটা তোমার শালা। শালা? হ্যাঁ, তা বাবা, গিন্নি, এদের খেতে পড়তে দিয়েছো তো? কি আর দেব, আমি যাচ্ছি ঘরে খাবার জোগাড় করছি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বাবা জামাই, চলো কিছু খাওয়া দাওয়া করে নেবে। না, আমরা আপনার বাড়িতে খেতে আসিনি। এই আমি খাতা কলম বের করেছি, বলছি আপনার কি কি সম্পত্তি আছে সব বলুন, আমি লিখবো, সব আমার নামে লিখে দিতে হবে। আহ বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি যে তোমাকে দেব না? শোনো, কি আর করব, সবই ভগবানের দান। শোনো, আর কি করা যাবে? তোমার একটা ভাই নাবিগুনো হয়েছে, এই যে আমার ঘরটা দেখছো, এই ঘরটাই শুধু তোমার ভাইকে দেব। আর তাছাড়া মাঠের জমি জমা যেখানে যা আছে সব তোমার নামে লিখে দেবো, বুঝলে? ঠিক আছে, তাড়াতাড়ি করে দিতে হবে। ঠিক আছে বাবা। কই গো, খেতে এসো। এই, এই বাড়িতে জলগ্রহণ করবো না। হ্যাঁ, চল চল আমার সঙ্গে। সে কি? ও বাবা, কি হলো বাবা? আমি তোমাদের জন্য ভাত বেড়েছি, খাওয়া দাওয়া করে যাও। না, খাওয়া দাওয়া করবো না। যেদিনকে সম্পত্তি পাবো সেদিন আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবো। এই চল চল বলছি। ঠিক আছে বাবা, তুমি যখন আমার কথা বিশ্বাস করলে না, তা তুমি মাস দুয়েক পরে এসে তোমার পাওনা তুমি বুঝে নিও। হ্যাঁ ঠিক আছে, চল চল আমার সঙ্গে, না। দেখলে, তোমাকে এত করে বললাম, জামাইটা রেগে মেগে চলে গেল তো, এবার কি হবে? কি আর হবে, যা হবার তা হবে। চলো, ও হারামজাদার বাচ্চা যখন খেলো না, চলো আমরা নিজেরাই খেয়ে নিই। চল বাবা। হ্যাঁ চল চল চল। আরে বাবা রে, হালার বুড়ো মিনসে কিছুতেই আমার কথা শোনে না। একে নাবিগনে একটা ছেলে হয়েছে, আবার
কি যে করি, যখন বুড়োর পাশে শুয়ে থাকি তখন বুড়ো যখন আমার গায়ে হাত দেয় তখন নিজেকে আমিও ধরে রাখতে পারি না। ওরে বাবা রে, এই যদি আমার জামাই এসে দেখে তাহলে মুশকিল গো। কি হয়েছে গিন্নি? হ্যাঁ আর গিন্নি, আরে কি হয়েছে? বলছি এ কি? শোনো, ওরে বাবা আমার আর সহ্য হচ্ছে না। কি আর করব বলো? বুড়ো ভাম, এই বুড়ো বয়সে তোমার হিসাব করে চলা দরকার নয়। যে আসতে চায় তাকে আসতে দিন তো। মা মা মা, এই যে আমি এসেছি। এ কি মা, এ তোমার কি অবস্থা মা? আর বলিস নে খুকি, তুই যখন এসেছিস আমাকে একটু হাসপাতালে, ওরে বাবা হাসপাতালে নিয়ে চল। ওরে শালা, শাশুড়ি মা, হ্যাঁ খাওয়া দাওয়া কি বেশি হয়ে গেছে শাশুড়ি মা? কেন? এরকম ফুলে আছে, হ্যাঁ? এই বুঝতে পারছো না তোমার শাশুড়ি মায়ের আবার বাচ্চা হবে? ওরে বাপরে, তাহলে এক এক করে তিনটে ভাগিদার হয়ে গেছে শ্বশুর মশাই। আমি তো দেখছি আপনারা এই সন্তান বানানোর ফ্যাক্টরি খুলে নিয়েছেন। ওরে বাবা, আমার মনে হয় বাবা কি আর করব বলো, যাকে তোমার পাওনা তোমাকে দিয়ে দেবো। আর দরকার নেই আপনার আর দরকার নেই, দরকার নেই আপনার পাওয়ার। ওরে বাবা রে, কি খুকি, খুকি তোর 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 মাকে ধর। ও বাবা, ও বাবা, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। ওরে বাবা রে, আমি আর সহ্য করতে পারছি না। ও বাবা, চল চল চল, তোর মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তুই একদম যাবি না, খবরদার। এই সমস্ত সমস্ত গ্রামের ঠিকে নিয়েছে। শোন, তোর মা বাবার এখনো বাঁচতে হবে, যে ফ্যাক্টরিতে এখনো জোর আছে বুঝলি, প্রতি বছর হয়েই যাচ্ছে। ও বাবা তুমি এমন করো না, শোনো আমার যা সম্পত্তি, তোমার সম্পত্তির নিকুচি করেছি, তোমার সম্পত্তি আমার চাই না। শোনো, ওই যে তোমার যে একটা হয়েছে ওইটাকে, আর যেটা ওই যে হব হব করছে ওইটার নামে লিখে দিন। আপনার বাড়িতে জীবনে আসবো না। চল না না, আমার চল এবারে থাকবো, চল চল। হায় হায়, কি হলো? আর কি হলো? ও বাবা, ও বাবা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আমার মনে হয় বুঝতে পারছি গিন্নি, চলো চলো চলো, তবে এইটাই লাস্ট। এরপরে আমরা আর সন্তান নেব না, এরপরে আমরা বন্ধ করে দেব, বন্ধ করে দেব।